আমরা চারটা মাযহাবে বিভক্ত হয়েছি। আপনারা জানেন সারা পৃথিবীতে যে চারজন ইমামের মাযহাবকে অনুসরণ করা হয়, এক নম্বরে হলো আমাদের ইমামে আবু হানিফা, দুই নম্বর হযরতে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তিন নম্বর হযরতে শাফি রাহিমাহুল্লাহ, চার নম্বর হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এই চারটা মাযহাব সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ এই চারটা মাযহাবকে অনুসরণ করে। মুসলমান এই চার মাযহাবের একজন ইমামের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি তৎকালীন সময়ে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস। তার চাইতে বড় আর কোনো আলেম নাই। তার জীবনের একটি ঘটনা তিনি বর্ণনা করতেছেন। তিনি কোন এক কাজে একদিন তার বাড়ি থেকে সফর করেছেন। সফর করে অপরিচিত এলাকায় যাওয়ার পর রাত্রি যখন হয়ে গেছে, তিনি রাত্রিটা যাপন করার জন্য একটা মসজিদের ভিতরে গেছেন। মসজিদের ভিতরে যাওয়ার পর মসজিদের যে আপনার মুতাওয়াল্লি আছে তাকে প্রশ্ন করে, ভাই আমি একজন পথ মুসাফির, আমাকে আজকের রাত্রিটা যাপন করার জন্য মসজিদে একটু অনুমতি দেন। এবার মসজিদ মুতাওয়াল্লি বলে, এই মসজিদের ভিতরে থাকার কোনো অনুমতি নাই। এই ব্যক্তি যদি চিনতো এটা আহমদ ইবনে হাম্বল, তাহলে অবশ্যই তাকে মসজিদের ভিতরে জায়গা দিত না। এই ব্যক্তি চিনে নাই, এই জন্য যুগের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে মসজিদের ভিতরে জায়গা দিল না। তারপর যুগের শ্রেষ্ঠ বড় আলেম তিনি পাশের দিকে তাকায় দেখেন একজন শ্রমিক, একজন দিন খাটা একজন ব্যক্তি, যে কিনা রাত দিন পরিশ্রম করে রুটি বানায়, এরকম একজন ব্যক্তি রোডের পাশে রুটি বানাইতেছে। তিনি চিন্তা করলেন, এই ব্যক্তির পাশে দাঁড়ায় আজকের সারা রাত আমি কাটায়া দিব। এবার তিনি ওই রুটিওয়ালার কাছে গিয়ে প্রশ্ন করে, ভাই তোমার পাশে কি দাঁড়ায় আজকের রাতটা আমি কাটাইতে পারবো কিনা? এবার ওই রুটি বানানোওয়ালা বলতেছে, সমস্যা নাই, আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমার কোনো সমস্যা নাই, আমি কাজ করবো, আপনি দাঁড়ায় থাকবেন, তাতে আমার কি সমস্যা? আমাদের